আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের সাথে একটু আগে যে কেকটা আমি লাইভে শেয়ার করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এটার পারফেক্ট একটা, এটা একটু এক সাইডটা একটু বেশি হয়েছে, এটা সমান ছিল না, তাই এই পাশটা একটু ফুলে নিই। কেকটা কখন পারফেক্ট হবে বা হয়েছে আপনি বুঝতে পারবেন, এটার উপরে হাত দিলে আপনি যখনই দেখবেন আপনার হাতে কিছু লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। আপনার 30 মিনিট লাগে, কিন্তু 25 মিনিটে আপনি এটা নিয়ে ফেলতে পারবেন। একটা টুথপিক নিয়ে আসুন। আমি এর আগে একবার ওভেনে চেক করেছিলাম, দেখেন একদম ক্লিন এসেছে, তার মানে এটা হয়েছে। এখন এটা কিন্তু এখনও গরম, এই গরম অবস্থায় এটা মোল্ড আউট করতে গেলে অনেক সময় ভেঙে যায়। এই কাঁচাটা আমি আগে ছাড়িয়ে নিব। আয়ান, টার্ন টেবিলটা একটু নাও তো, টার্ন টেবিলটা নাও, ওই যে তুমি ঘুরাও যে চাকার মতো সেটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এভাবে করে এভাবে উঠালে এই পেপারটা টান দিবেন। যদি আপনি এটা না দেন তখন আপনি এখান মোল্ড থেকে কেকটা উঠাতে পারবেন না, কেকটা ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণ সফট আমার কেকটা। গত সপ্তাহে আমি আপনাদের সাথে লাইভে একটা কেক রেডি করেছিলাম, সেই কেকটার আমি ভিডিও নিয়ে এসেছি আজকে। বাকি ভিডিওটা ছবিতে দেখতে পাচ্ছেন যে ডেমো দেখিয়েছি, কাস্টমার আমাকে ঠিক সেভাবে করে দিতে বলেছে, তো আমি আমার সাধ্যমতো একদম সেম করার চেষ্টা করেছি। ডেকোরেশন করার আগে আমি খুব সুন্দর সুন্দর কিছু টপার গুলো তৈরি করে নিয়েছি। আমি এই টপার গুলো কিভাবে মেক করে সেগুলো আমি ভিডিওতে করে দেখিয়েছি, আপনারা আমার পেজে আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা চাইলে আপনাদের এই পছন্দ মতো খুব সুন্দর সুন্দর এভাবে কেক ডেকোরেশন করতে পারেন কিংবা অনলাইনে সেল করতে পারেন। আমি এই কাজটা করে থাকি, আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, কিংবা কোন ধরনের কেকের ভিডিও চান, কিংবা হচ্ছে কি টপার মেকিং দেখতে চান। আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে সেগুলো রেসিপি দিব। আপনারা আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। দেখতে পাচ্ছেন আমি একে একে যে টপারগুলো বানিয়ে রেখেছিলাম, টপারগুলো একটু যখন শুকাবে, শুকানোর পরে আমি এগুলো কেকের উপরে দিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে আমার কেকটা। এরপর আমি এখানে আমার পছন্দ মতো কিছু স্প্রিঙ্কেল দিয়ে নিয়েছি, আর হচ্ছে ফন্ডেন্টের যে কাটার গুলো ছিল সেই কাটার গুলোতে আমি কিছু লিখে নিয়েছি। এই লিখেগুলো আমাকে আমার কাস্টমার আপু লিখতে বলেছিল, তো ওনার রেফারেন্সে আমি এইভাবে করেছি। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আমার আজকের এই কেকের ভিডিওটা ডেকোরেশনটা কিরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।